প্রিয় বন্ধুরা, আমরা এসেছি রাতারগুল সোয়াম ফরেস্টে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকৃতিটা অসাধারণ একটি প্রকৃতি, যেখানে না আসলে আসলে বিশ্বাস হয় না যে এত সুন্দর। যেমন গাছপালা তেমনি মাঝখানে পানি। যদিও আমরা এসেছি আসলে বর্ষার সময়, যে সময়টাতে পানি কম। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর আপনার মাঝামাঝি সময় পর্যন্ত পানি থাকে। বিশেষ করে এই যে আমি যদি আপনাদেরকে বলি, এই গাছের এই পরিমাণ পানি থাকে, তখন নৌকা নিয়ে ঘুরতে আসলে বেশি ভালো লাগে। এখন যদিও পানি নেই, তারপর প্রকৃতিটা সেই সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। আমরা সেইভাবে দেখতে পাচ্ছি এবং এনজয় করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে প্রতিদিনই আসে, এখনো প্রতিটা দিন। এখানে শীতল পাটির গাছ পাওয়া যায়, হিজল গাছ দেখতে পাওয়া যায়, যে গাছগুলো একসময় আমরা আমাদের গ্রাম অঞ্চলেও দেখতে পেতাম। এখন কিন্তু আসলে গ্রাম অঞ্চলে নেই এই গাছগুলো। দেখেন দুই ধারে কত সুন্দর বনাঞ্চল। না দেখলে বিশ্বাস করা যাবে না যে প্রকৃতিটা আসলে এত সুন্দর। আসলে মাঝে মধ্যেই আমাদেরকে প্রকৃতির মাঝে যাওয়া উচিত। প্রকৃতি প্রত্যেকটা মানুষের মনের খোরাক যোগায়। প্রকৃতি মানুষকে মনের খোরাক যোগায়। এই প্রকৃতি মানুষের মনের দুঃখকে ঘুচায় দেয়। সাময়িকের জন্য হলেও আপনি আসবেন, আসার পরে 2-4 দিন যখন ঘুরবেন, ঘোরার পরে আপনার মনটা একবারে ফ্রেশ হয়ে যাবে, একবারে। অসাধারণ একটি জায়গা, অসাধারণ অসাধারণ। এই যে কোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশের সহযোগিতা এখানে পাওয়া যায়। এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। ভাইজান, কোনো সমস্যা হয় এখানে? কোনো চোর ডাকাত ইত্যাদি আছে, ছিনতাইকারী এগুলো কিছু আছে? কিছুই নাই। এদের নারী পুরুষ একসঙ্গে আসতেছে, কোনো সমস্যা নাই, তাই না? গয়না গাটি মোবাইল ইত্যাদিতে নিয়ে আসতে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো বর্ষার মৌসুমে মূলত এই পুরোটাতে নৌকা নিয়ে ঘোরা যায়, তাই না? আর বর্ষাকালে এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে চলে যায়, তাই না? এটা তো আমরা এদিক দিয়ে আসছি, তাই না? আচ্ছা, তো আমি মনে করি আপনারা সবাই এদিকে আসবেন। বছরে একবার হলো যে কোনো স্পটে যাওয়া উচিত। আসলে প্রত্যেকটা মানুষেরই যাওয়া উচিত বছরে একটি বারের জন্য। এখানে আসলে আপনারা যারা আসবেন, শুধু তারা বুঝতে পারবেন আসলে প্রকৃতিটা কত সুন্দর। প্রকৃতিটা কত সুন্দর এটা আসার পরে বুঝতে পারবেন। আসলে আমি বলে হয়তো বোঝাতে পারতেছি না যে কত সুন্দর। এই গাছগুলোর বয়স কত হবে ভাইজান? আসেন এদিকে একটু। মোটামুটি কত হবে বলতে পারবেন আপনি? আপনাদের জন্মের আগে আপনার দাদাদের সাথে কোনো গল্প হয়েছে গাছ নিয়ে বা বাগান নিয়ে? কোনো গল্প হয়েছে আপনাদের সঙ্গে? মানে আপনার বাপ দাদারাও দেখে গেছে এই অবস্থা? আচ্ছা, যাই হোক, তার মানে তো ওই বয়স 100-150 বছরের উপরে, তাই না? যাই হোক, শুনে ভালো লাগছে। আপনারাও আসবেন। আসলে গাছের গাছের অবস্থা দেখলে বোঝা যায় যে এগুলো হয়তো 150-200 বছরের পুরনো গাছ, তাই না? তো আমি আপনাদেরকে আসার জন্য বলবো, মাত্র 2 দিনের জন্য আসলেই enough। তো ঠিক আছে প্রিয় ভাইরা, আমি আবারও বলতেছি আপনারা এখানে আসবেন এবং দেখবেন, মনে শান্তি পাবেন। ফ্যামিলি নিয়ে আসলে সবচেয়ে বেশি শান্তি পাবেন। ধন্যবাদ সকলকে।